পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক চাই। অন্যান্য আরও 10টা দেশের সাথে যেরকম সম্পর্ক আমাদের, পাকিস্তানের সাথে আমরা সেরকম সম্পর্ক চাই এবং সেটাই কিন্তু আমরা চেষ্টা করছি। সহজভাবে যদি আমি বলতে চাই তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে পাকিস্তানের সাথে আমাদের ইস্যুজ আছে, স্বার্থের প্রশ্ন আছে, ব্যবসা বাণিজ্যের প্রশ্ন আছে, সব মিলিয়ে যেসব সম্পর্ক সব কিছুই টেবিলে থাকবে। কোনটা কতটুকু আমরা এগোতে পারবো সেটা আপনারা জানতে পারবেন তো যখন মিটিং শেষ হবে তারপরে। তবে পাকিস্তানের সাথে আমরা যেটা সবসময় বলে আসতেছি, গত 1 বছর যাবত আমরা যেটা বলে আসছি সেটা হলো যে আমরা পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক চাই। এটা আউট অফ দি ওয়ে গিয়ে বড় কোনো ওরকম কিছু না, আবার যে ডেলিভারেটলি তাদের সাথে সম্পর্ক ভালো রাখবো না এরকম একটা সিদ্ধান্ত যেটা ছিল সেটা থেকে আমরা বের হয়ে এসেছি। আমরা অন্যান্য আরও 10টা দেশের সাথে যেরকম সম্পর্ক আমাদের, পাকিস্তানের সাথে আমরা সেরকম সম্পর্ক চাই এবং সেটাই কিন্তু আমরা চেষ্টা করছি। যেটা 50 বছরে পারা যায়নি সেটা যে আমরা ঝট করে 6 মাসে পারবই এমন কোনো কথা। আমরা এটা প্র্যাগমেটিক ওয়েতেই আগাবো এবং একটা ইস্যু আরেকটা ইস্যুকে আটকে রাখবে সেটা আমরা কখনো চাই না। রাজ্যে তো খুব শক্ত টার্ম হয়ে গেল। বিষয়টা এরকম, পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক কেমন হবে সেটা আমি ডিসাইড করি। একইভাবে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কী হবে সেটাও ভারত নিশ্চয়ই ডিসাইড করবে না। একটা মিটিং হয়েছে ইনফর্মাল, এবং ইনফর্মাল শব্দটা আমরা ব্যবহার করেছি সবসময়। মিটিং হয়েছে, কিছুদিন পরে আরেকটা মিটিং হতে পারবে না এমন কথা নাই। আমরা চাই যেটা আরও ব্রড বেস হোক থাকে, আরও 2-1টা দেশ আসুক। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কি অবস্থা বা তৎপরতা কতটুকু? এটা অবস্থা কিছু না, আপনারা জানেন আমরা তো এটা কখনোই গোপন করি না যে আমরা চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক, যাতে বিচারের সম্মুখীন করা যায়। ভারত থেকে কোনো এটার পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি। আমরা অপেক্ষা করছি, আর ইতিমধ্যে তো বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছে, কারণ আন্তর্জাতিক কেউ আসুক বা না আসুক সেজন্য তো বিচার আটকে থাকে না। কোনো সহযোগিতা নেওয়া হবে কিনা আন্তর্জাতিকভাবে? যদি কখনো প্রয়োজন মনে করে সরকার তখন সেটা হতে পারে, কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো প্রয়োজন তো ছিল না। এখন চুক্তি সই হবে কিনা এটা তো এক্ষুনি বলা কঠিন, তবে আমরা আশাবাদী যে অনেক বছরের আমরা দূর করতে পারবো, কারণ এখানে দুটো জিনিস, এক হলো যে সর্বোচ্চ পর্যায়ের একটি সফলতা, 2 হচ্ছে যে 2 দেশের সরকার প্রধানের মধ্যে একটা কেমিস্ট্রি আছে ভালো। আমরা সেটাকে এক্সপ্লোর করার চেষ্টা করি যতটুকু পারা যায়। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। ভারত থেকে পুশিং স্যার এখনো অব্যাহত আছে। পুশিং নিয়ে মূলত হচ্ছে আমাদের নীতিটা আসলে কি? কারণ আমরা দেখেছি যে পুশিংয়ের কোনো নীতি নেই। নীতিটা হচ্ছে যে যদি ওখানে বাংলাদেশি কোনো নাগরিক থাকে, ইনফর্মাল বা ইললিগাল বা এরকম যে সব যথাযথ ভিসা নিয়ে যায় নাই, তাহলে তাকে তো তারা কাস্টডিতে নিতে পারে। তখন আমাদেরকে জানাবে, আমরা কনফার্ম করবো যে হ্যাঁ সে আমাদের নাগরিক, তখন তারা আমাদেরকে হ্যান্ডওভার করবে। পুশিং হচ্ছে এটার একটা ব্যর্থ, যেটা আমরা মোটেই গ্রহণ করি না, এবং আমরা এটা নিয়ে আপত্তিও প্রকাশ করেছি। আমরা তাদেরকে এই কথাও বলেছি যে তোমরা যখন তালিকা দিয়েছো আমাদেরকে, আমরা সেই তালিকা অনুযায়ী চেক করে যখন আমাদের নাগরিকত্ব নিশ্চিত হয়েছে, আমরা কিন্তু তাদেরকে ফেরত নিয়েছি, কাজে তোমাদের সেই পদ্ধতিতেই স্টিক করা উচিত। তারপরে তারা পোষণ করছে, এটা আনফর্চুনেট, আমরা এটা নিয়ে প্রোটেস্ট করছি। একটি কথা তো অনস্বীকার্য যে এটা নিয়ে আমরা যুদ্ধ করবো না নিশ্চয়ই, তাহলে বাকি পদ্ধতি থাকলে ডিপ্লোম্যাটিকলি এটাকে হ্যান্ডেল করবো, সেটা আমরা করছি। সাফল্য আসছে না, আমরা আশা করি যে কখনো সাফল্য আসবে, এটুকু, এর চেয়ে বেশি কিছু করার নেই। আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব আত্মসম্মান বজায় রেখে সবার সাথে রেসিপ্রোকাল ভিত্তিতে স্বার্থ দেখে সম্পর্ক উন্নয়ন করা। আমরা চেষ্টা করেছি সবার সাথে, কোথাও সাফল্য পেয়েছি, কোথাও পাইনি।